जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्चयति राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি জানাই পূজ্যপাদ মহারাজকে এবং আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই বন্ধুপ্রতিম শ্রী অরিজিৎ সরকার, বিশিষ্ট বক্তা, এবং আমার সামনে উপস্থিত মায়ের অগণিত সন্তান, তাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নববর্ষের শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয়ে যেটি রাখা হয়েছে, শ্রী শ্রী মায়ের খুকি নিবেদিতা। সুতরাং তার কথাই বলবো। ভগবান শ্রী রামকৃষ্ণের সম্পূর্ণ যে ভাব, সেটিকে যে দুটি মূল শব্দের মধ্যে দিয়ে স্বামীজি প্রকাশ করেছিলেন, ত্যাগ ও সেবা। এই ত্যাগ ও সেবাকে নিজের জীবনে যেন মূর্ত করে তুলেছিলেন নিবেদিতা, প্রকৃত অর্থেই নিবেদিতা। আমরা সকলেই জানি জন্মসূত্রে তিনি বিদেশিনী, কিন্তু এতটা বেশি ভারতীয় তিনি মনে প্রাণে আত্মায় যে তাকে বিদেশিনী বলতেও লজ্জা বোধ হয়। মার্গারেট, স্বামীজির মার্গট, তিনি জন্মসূত্রে আয়ারল্যান্ডের ডানগানান নামে একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার বড় হয়ে ওঠা, তার পড়াশোনা সবই লন্ডনে। লন্ডনে তিনি তখন শিক্ষিকা এবং শিক্ষা বিষয়ক কিন্ডারগার্টেন শিক্ষা, পরীক্ষামূলক কিভাবে বাচ্চাদের মানসিক বিকাশ ভালো করে করা যায় সেই নিয়ে পরীক্ষামূলক শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি চর্চা করছেন। ভীষণ ভালো লেখিকা এবং বক্তা, লন্ডনের সমাজে তার যথেষ্ট পরিচিতি তখন। এই সময়েই 1895-এ নভেম্বরের এক রবিবারের বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ হলো স্বামী বিবেকানন্দের, তার আচার্যদেব, এবং সেই সাক্ষাৎই তার জীবনটি যেন পাল্টে দিল। স্বামীজিও তখন বিশ্ববন্দিত বিবেকানন্দ। 1893-এর সেই পার্লামেন্ট অফ রিলিজনে বক্তৃতার পর তাকে তখন সকলেই চেনেন। সেই দিন যদিও লন্ডনে তিনি এসেছিলেন একটি অভিজাত পরিবারের ড্রয়িং রুম, সেখানে বেদান্ত সম্পর্কে আলোচনা করতেই মূলত তার আশা। আর ঠিক সেই একটা ঘরোয়া আলোচনা সভাতেই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো মার্গারেটের। সেদিন স্বামীজিকে তিনি সেই যে গৈরিক বেশে দেখলেন, তার কথা শুনলেন, মুগ্ধ হয়েছিলেন। কিন্তু যখন সভা শেষ হলো, সভার শেষে যখন উপস্থিত সত্রীমণ্ডলী বিদায় নিচ্ছেন, কোথাও বোধহয় অন্যকে শ্রেষ্ঠ বলতে ব্রিটিশ রক্ষণশীলতায় তাদের বেঁধেছিল, তাই গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর থেকে বিদায় নেওয়ার সময় তারা বলছেন যে ভালো বলেছেন, তবে নূতনত্ব কিছুই নেই। এই সমস্ত কথা পূর্বে কেহ না কেহ বলিয়াছেন। মার্গারেট তিনি কিন্তু মুখে কিছু বলেননি, কিন্তু নীরব ছিলেন। পরবর্তীকালে তিনি বলছেন যে ওই যে সেই দিন স্বামীজির সম্পর্কে ওই রকম ভাবা এবং বলা, যদিও তিনি মুখে না বলে থাকতে পারেন, নীরব ছিলেন, সেটি যে কেবল অনুদারতার পরিচয় তাই নয়, সেটি অন্যায়। এবং দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে তিনি লিখছেন, সেই দিন স্বামীজি যা বলেছিলেন তার অনুরূপ কথা তিনি পূর্বে হয়তো ভেবে বা শুনে থাকতে পারেন, কিন্তু তিনি সারা জীবন ধরে যা কিছুকে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট বলে বিশ্বাস করে এসেছেন,
সেই সমস্ত আদর্শকে একটি ঘন্টার মধ্যে বলে প্রকাশ করতে পারে এইরকম কোনো বিদগ্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য তার ইতিপূর্বে হয়নি। অতএব স্বামীজি যে শ্রেষ্ঠ, তার আচার্যের আসনে বসিয়ে তাকে গ্রহণ করবার মতো নিবেদিতা কিন্তু মার্গারেট তখন তিনি সেটি মেনে নিয়েছিলেন। এবং তারপর স্বামীজির যে বক্তৃতা তিনি মন দিয়ে শুনতেন, বোঝবার চেষ্টা করতেন, যেখানে তার বোঝার কোথাও অসুবিধা হতো স্বামীজিকে সবার আগে প্রশ্ন করতেন, জেনে নিতেন। এইভাবেই স্বামীজির সঙ্গে তার আচার্যদেবের সঙ্গে তার পরিচিতি গড়ে উঠল। তিনি লিখছেন সিস্টার নিবেদিতা, একদিনের ঘটনা, সাধারণত আলোচনা সভার শেষে যে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্বের শেষে তিনি বলছেন হঠাৎ করে একটা বাদানুবাদের সৃষ্টি হয়। তো সেই সময় স্বামীজি যাকে বলতেন বোমা ফাটাইয়া লোককে চমৎকৃত করে দেওয়া, সেই রকমই এক আবেগের বশবর্তী হয়ে তিনি হঠাৎ করে উপস্থিত সত্রীমণ্ডলীর দিকে তাকিয়ে বলে উঠলেন, ডু ইউ নো হোয়াট দ্য ওয়ার্ল্ড ওয়ান্টস টুডে? জগতের আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল। তারপরেই তিনি নিজে উঠে দাঁড়ালেন এবং যেন কাউকে ইঙ্গিত করছেন বিশেষভাবে উপস্থিত সত্রীমণ্ডলীকে তিনি বলছেন, দেখি কে পারে এ কথা বলতে। মার্গারেট মনে মনে হয়তো ভেবেছিলেন তার আদর্শ এটাই ছিল যে তিনি ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারবেন, কিন্তু আবারও সেই ব্রিটিশ রক্ষণশীলতার কারণে সেই দিন প্রকাশ্য সভায় তিনি উঠে দাঁড়িয়ে সেটি বলতে পারেননি। তখন স্বামীজি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, কিসের ভয়? ঈশ্বর আছেন এ কথা যদি সত্যি হয় তাহলে জীবনে আর কিসের প্রয়োজন? আর ঈশ্বর আছেন এ কথা যদি মিথ্যা হয় তাহলে এই জীবনেরই বা কি ফল? এরপর একদিন কথোপকথনকালে তিনি মার্গারেটকে বলছেন, I have certain plans for the women of my country and I think you will be of great help in it. আমার দেশের নারী জাতির জন্য আমার কিছু পরিকল্পনা রয়েছে এবং আমার মনে হয় তুমি আমাকে এই কাজে বেশ সাহায্য করতে পারবে। মার্গারেট যখন তিনি মাতৃ জঠরে, তখনই তার মা প্রথম সন্তান জন্ম হবে একটা অজানা আশঙ্কা তার মধ্যে, অজানা ভয় কাজ করছিল। এবং যেহেতু তিনি ধর্মভীরু ছিলেন তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তার প্রথম সন্তান সে যাই হোক তিনি তাকে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন। এইভাবে মার্গারেট কিন্তু মাতৃ জঠরেই ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিতা। আবার তার পিতাও মৃত্যুর পূর্বে তার মাকে বলেছিলেন, আমাদের এই যে জ্যেষ্ঠ কন্যাটি, তার জন্য একটি মহৎ আহ্বান আসবে, যখন সেই ডাক আসবে তুমি কিন্তু ওকে আটকিও না, যেতে দিও। মার্গারেট নিজেও মনে প্রাণে বিশ্বাস করতেন তার জন্য কোনো একটা মহৎ আহ্বান নিশ্চয়ই আসবে। তাই স্বামীজি যখন এই কথাটি বললেন তার মনে হলো দিস ইজ দ্য কল, এই সেই ডাক, এই সেই আহ্বান। সুতরাং তিনি রাজি হলেন। এরপর স্বামীজি নিজেই ফিরে এলেন ভারতবর্ষে। তারপর তার মনে হলো তিনি যে নিবেদিতাকে এই দেশে এনে এখানে কাজের জন্য বলছেন, ভারতবর্ষের যা উষ্ণপ্রধান দেশ, প্রথমত জলবায়ু ঠিক নেই, তারপর যে সামাজিক পরিকাঠামো, তাতে একজন বিদেশি তিনি এসে এখানে তার পক্ষে থাকা বেশ কষ্টকর। তাই
তখন অভেদানন্দজি সেখানে কাজকর্ম সামলাচ্ছেন। তিনি চিঠিতে লিখলেন যে তুমি অভেদানন্দজিকে যেভাবে তার কাজে সাহায্য করছো, মিশনের কাজে, ওইভাবেই ওখানে সাহায্য করো, ভারতবর্ষে আসার প্রয়োজন নেই। কিন্তু নিবেদিতা নাছোড়বান্দা, তিনি একবার যখন সেই ডাক শুনেছেন, সেই ডাক কি তিনি আর অবহেলা করতে পারেন? তিনি বারংবার স্বামীজিকে চিঠি লিখতে লাগলেন এবং সেই চিঠির মধ্যে দিয়ে তিনি অনুমতি প্রার্থনা করছেন যাতে ভারতবর্ষে এসে কাজ করবার জন্য স্বামীজি তাকে অনুমতি প্রদান করেন। স্বামীজি তখন ভারতবর্ষের যে পরিস্থিতি, এখানের মানুষজনের যে মানসিকতা, এখানে কাজ করবার সুবিধা অসুবিধা সমস্ত কিছু খুলে একটি চিঠিতে তাকে লিখলেন এবং শেষে লিখলেন, কর্মে ঝাঁপ দেবার পূর্বে খুব ভালো করিয়া চিন্তা করিও। তারপরেও যদি কর্ম করতে করতে শেষে কখনো কর্মে বিফল হও অথবা কর্মে বিরক্তি আসে, তাহলেও জানবে আমি তোমার সঙ্গে রয়েছি। অর্থাৎ কর্মের ফল যাই হোক না কেন, গুরু সর্বদা তার সঙ্গে থাকবেন, এই আশ্বাসটুকুই তার কাছে যথেষ্ট ছিল। তাই তিনি আর বিলম্ব না করে মোম্বাসা জাহাজে চেপে রওনা দিলেন ভারতবর্ষের উদ্দেশ্যে। 1898 28শে জানুয়ারি নিবেদিতা এসে পৌঁছাচ্ছেন ভারতবর্ষে। নূতন দেশ, অপরিচিত সকল মানুষ, একটা ভয়, একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব তো কাজ করছিলই তার মনে। তাই তার মধ্যে একটা সংশয়, যখন জাহাজ ভিড়ল, তিনি যখন নামছেন, মুহূর্তে তার সমস্ত দ্বিধা সংশয়ে চলে গেল যখন তিনি দেখলেন তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যেতে স্বয়ং তার আচার্যদেব স্বামী বিবেকানন্দ উপস্থিত। এর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই স্বামীজির আরো 2 ইউরোপিয়ান শিষ্যা অলি বুল এবং ম্যাকলাউড, তারাও ভারতবর্ষে এসে পৌঁছালেন। তারপর প্রায় 1.5 মাস ভারতবর্ষ ভ্রমণ করা হলো। স্বামীজি তার শিষ্যদের ভারতবর্ষকে চেনানোর উদ্দেশ্যে এই ভারত ভ্রমণে নিয়ে গেলেন। তারপর যখন তারা ফিরলেন, যেই উদ্দেশ্যে নিবেদিতা এসেছেন, অর্থাৎ নারী জাতির শিক্ষা, নারী জাতির বিকাশ, উন্নয়ন ইত্যাদির জন্যে, সেই কাজে নিযুক্ত হওয়ার পূর্বে তার যেটি প্রয়োজন সেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ লাভ। কারণ স্বামীজি বিশ্বাস করতেন মা যদি তাকে গ্রহণ করেন তাহলেই এই সমাজ নিশ্চয়ই তাকে গ্রহণ করবে। তাছাড়া তিনি যে ভারতীয় নারীদের জন্য কাজ করবেন, সেই ভারতীয় নারীর আদর্শ স্বরূপিণী শ্রী শ্রী মা। তাই তাকে দেখা, তার সঙ্গে সাক্ষাৎ এবং তার আশীর্বাদ লাভ অত্যন্ত প্রয়োজনীয় মার্গারেটের জন্য। মার্গারেট এবং আরো 2 ইউরোপিয়ান শিষ্যা অলি বুল এবং ম্যাকলাউড স্বামীজি স্বরূপানন্দজির সঙ্গে পাঠালেন তাদেরকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। স্বামীজিরও মনে কোথাও একটা সূক্ষ্ম ভয় কাজ করছিল, মা কিভাবে নেবেন। যতই হোক বিদেশিনী খ্রিস্টান মা, তিনি তো কথার কথা মা নন, পাতানো মা নন, তিনি জগতের মা, তিনি সত্য জননী। তাই তার কাছে আর বিদেশিনীকে, তিনি এই 3 বিদেশিনী শিষ্যা স্বামীজির, তাদেরকে গ্রহণ করলেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, আমার কন্যা, আমার মেয়ে বলে। এবং সেই প্রথম সাক্ষাতের সেই আন্তরিকতায়, সেই ভালোবাসায় এই 3 বিদেশিনী শিষ্যা মুগ্ধ হয়ে গেলেন। প্রথম সাক্ষাৎ মায়ের সঙ্গে সিস্টার নিবেদিতার। মা প্রশ্ন করছেন
তোমার নাম কি গা? মার্গারেট উত্তর দিচ্ছেন, মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বলছেন, ও বাবা, এত বড় নাম, এ তো আমি বলতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো। খুকি কি বুঝতে পারছেন না সেই সময় মার্গারেট। একজন ট্রান্সলেট করে তাকে বলে দিচ্ছেন, খুকি অর্থাৎ বেবি ডটার। সঙ্গে সঙ্গে খুশিতে উদ্বেল হয়ে উঠলেন মার্গারেট। বলতে লাগলেন, ইয়েস ইয়েস অফকোর্স, আই এম মাদার্স বেবি অনলি। আমি মায়ের খুকি তো বটে। এই প্রথম পরিচয়। এরপর মা তাদের প্রসাদ দিলেন। প্রসাদ খাওয়ার পূর্বেই ম্যাকলাউড বলছেন, মা আমরা খাবো আর আপনি খাবেন না? সঙ্গে সঙ্গে মা বললেন, হ্যাঁ হ্যাঁ খাবো বই কি। তিনি যে শুধু বললেন তাই নয়, তাদের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ পেলেন পর্যন্ত। এই কথাটি আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো মনে হতে পারে সে তো ঠিকই গেস্ট এসেছে, তার সঙ্গে একসঙ্গে প্রসাদ পাচ্ছেন। না, ভাবতে হবে সেই যুগের সেই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। সেই সময়ে যাদেরকে বিদেশিনী ম্লেচ্ছ বলে একেবারে এক ঘরে করে রাখা হয়, নিবেদিতাকে অনেক সহ্য করতে হয়েছে এর জন্য। তার বাড়ির পরিচারিকা পর্যন্ত তার কাপটি ছুতেন না যে ম্লেচ্ছ। এই সময় দাঁড়িয়ে মা তাদের সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছেন এবং বিষয়টি এতটাই আশ্চর্যের ছিল, স্বয়ং স্বামীজিও আশ্চর্য হয়েছিলেন এবং তার গুরু ভাইকে তিনি লিখছেন, শশী তুমি ভাবতে পারো, মা শুধু তাদেরকে গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একসঙ্গে বসে খেলেন পর্যন্ত। সত্যি আশ্চর্যের বিষয় নয় কি? এই জন্যই সিস্টার নিবেদিতা বলছেন, মাতা ঠাকুরন হচ্ছেন পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি, আর নবীন যে নারী জাতির আদর্শ তার অগ্রদূত। তিনি পারেন সকলকে গ্রহণ করতে, সকলের কাছে এই আদর্শটিকে যেন প্রতিষ্ঠা করলেন। এরপর নিবেদিতা বলছেন যে তিনি যেহেতু নারী জাতির জন্যই কাজ করবেন, তো মায়ের বাড়িতে যদি তিনি থাকেন তাহলেই সুবিধা হয়। তার ইচ্ছা হলো, তার ইচ্ছাটি মাকে জানানো হলো। মা কিন্তু রাজি হলেন। মা জানতেন এর জন্য অনেক রকম বিপরীত সমালোচনা, বিপরীত পরিস্থিতির তৈরি হবে, প্রতিকূলতা আসবে, কিন্তু মা রাজি হয়েছিলেন। মায়ের বাড়িতে মা তো একা থাকতেন না, সেখানে গোলাপ মা, যোগিন মা রয়েছেন, আরো সব আচারী ব্রাহ্মণ মহিলারা রয়েছেন, অনেক ভক্ত মহিলারা, অনেক ভক্ত আসছেন যাচ্ছেন। তাদের কাছে কিন্তু এটা একটা সমস্যা হয়ে গেল এবং ওখানে প্রায় এক সপ্তাহ খানেক থাকার মধ্যেই বুদ্ধিমতী নিবেদিতা বুঝে নিলেন যে মায়ের কাছে থাকতে চেয়ে তিনি কিন্তু মাকে বেশ সমস্যাতেই ফেলেছেন। সুতরাং তিনি বাসা পরিবর্তন করবেন এটি মনস্থ করলেন। মায়ের বাড়ির কাছাকাছি 16 নম্বর বোসপাড়ালেন। যদিও সেটি যে খুব ভালো কিছু, তার জন্য খুব উপযুক্ত এরকম নয়, কিন্তু মায়ের কাছাকাছি থাকতে পারবেন সেই বাসাটি সেই কারণেই তিনি বেছে নিলেন। তিনি প্রত্যেক দিন, মা যতদিন কলকাতায় থাকতেন উদ্বোধনে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আসতেন মায়ের কাছে, মাকে প্রণাম করতেন, মায়ের কাছে বসতেন। ভীষণ গরম ছিল ওই 16 নম্বর বোসপাড়ালেন, তো দুপুর বেলাটা মায়ের অন্যান্য ভক্ত যারা মহিলা ভক্তদের সঙ্গে তিনিও মায়ের কাছে বিশ্রামের অনুমতি পেয়েছিলেন, তিনি সেখানে এসে বিশ্রাম নিতেন। রবিবারগুলোতে তিনি আসতেন মায়ের কাছে, মায়ের ঘর দোর আসবাবপত্র সবকিছু নিজে হাতে পরিষ্কার করতেন এবং সেটি এত আন্তরিকতার সঙ্গে করতেন যে মায়ের ওই সেবাটুকু করতে পারা মানেই যেন মায়ের পূজা করা। কোনোদিন মা পূজায় বসার আগে যদি তিনি উপস্থিত হতে পারতেন আর মায়ের ওই পূজার আসনটি তিনি যদি স্বহস্তে পেতে দেওয়ার সুযোগ পেতেন, তার চেয়ে আনন্দিত আর কেউ হতো না। তিনি সেই আসনটি একবার বুকে ধরে, একবার মাথায় ঠেকিয়ে পেতে দিতেন
মা সেখানে বসবেন। মা যে জগৎ জননী। তিনি মায়ের দিকে নিষ্পলক তাকিয়ে থাকতেন যখন মা হয়তো কাজ করছেন অথবা পুজোয় বসেছেন। মা কাজ করতে করতে যদি একবার তার দিকে ফিরে তাকাতেন, তাকিয়ে যদি একটু হাসতেন, যেন বিগলিত হয়ে যেতেন নিবেদিতা। সেই নিবেদিতা যাকে স্বামীজি বলছেন সিংহী, যার বক্তৃতার বিক্রমে তৎকালীন সমাজে বহু বিদগ্ধ ব্যক্তিরা অবাক হয়ে থাকতেন, স্তব্ধ হয়ে যেতেন, সেই নিবেদিতা যখন মায়ের সামনে বসে আছেন যেন একটি পঞ্চম বর্ষীয়া বালিকা। মায়ের ভাষা তিনি সেই সময় বুঝতেন না, মাও তার ভাষা বুঝতেন না, যেহেতু নিবেদিতা তখন বাংলা শেখেননি, পরে যদিও শিখেছিলেন। মায়ের সঙ্গে কথা বলার আগ্রহটাই মূল লক্ষ্য ছিল তার, এবং মাও ইংরেজি বুঝতেন না, কিন্তু তাদের মধ্যে ভাব বিনিময়ে কিন্তু কোথাও কোনো সমস্যা হতো না। কারণ ভাষা যেখানে পৌঁছায় না, ভালোবাসা অনায়াসে পৌঁছায়। মা তো অন্তর্যামী, তিনি তো ভাব বুঝবেনই, কিন্তু নিবেদিতাও অনায়াসে মায়ের ভাব বুঝতেন। এইভাবে এক অপূর্ব একটি সম্পর্ক তার আর মায়ের মধ্যে। একদিন তিনি ঠাকুরের জন্য ভোগ রেঁধেছেন, ইচ্ছা হয়েছে তার ঠাকুরকে ভোগ রেঁধে দেবেন। তো ভোগ রেঁধেছেন, ঠাকুরকে নিবেদনও করেছেন, তারপর প্রসাদটি মায়ের কাছে নিয়ে এসেছেন। মাও সাহানন্দে সেই প্রসাদ গ্রহণ করেছে। কিন্তু আবারও মায়ের বাড়ির সেই সমস্ত গোঁড়া মহিলা ভক্তরা, তারা অত্যন্ত অসন্তুষ্ট হলেন যে এ কি, একজন ম্লেচ্ছ, সে ঠাকুরকে ভোগ রেঁধে দেবে, আবার মা সে প্রসাদ গ্রহণ করবেন, এ তো ভারী অন্যায় কথা। মায়ের কাছে, মায়ের কানে কথাটি গেল। তিনি কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, নিবেদিতা আমার মেয়ে, সুতরাং ঠাকুরকে ভোগ রেঁধে দেবার অধিকার তার আছে। এতে যদি কারোর আপত্তি থাকে, সে নিজেকে নিয়ে থাক, আমার কিছু বলার নেই। মায়ের এই কথার কাছে বাদবাকি সমস্ত কথা স্তব্ধ হয়ে গেল। মা স্পষ্টই বুঝিয়ে দিলেন, নিবেদিতা তার সন্তান, তার খুকি, অতএব ঠাকুরকে ভোগ রেঁধে দেবার অধিকার তো তার আছেই। তিনি বলতেন মা তার সম্পর্কে, নিবেদিতা এ দেশেরই, শুধু ঠাকুরের ভাব ও দেশে প্রচার করবে বলে সে ও দেশে জন্মেছে। নিবেদিতা মাকে একটা জার্মান সিলভারের কৌটো উপহার দিয়েছিলেন, এবং ঠাকুরের কেশটি মায়ের কাছে ছিল, সেটি ওই জার্মান সিলভারের কৌটোয় রেখে মা ওই কৌটোটি তার ঠাকুরের আসনে রাখতেন। এবং মা বলতেন, যখনই পূজায় বসি ওই কৌটোটার দিকে তাকাই, আমার নিবেদিতার কথা মনে পড়ে। মা নিজে একটা হাত পাখার চারপাশে পশমের কাজ করে নিবেদিতাকে উপহার দিয়েছে, এটি আমি তোমার জন্য করেছি। নিবেদিতা সেটা নিয়ে কি করবেন বুঝতে পারছেন না। একবার সেটা মাথায় রাখছেন, বুকে ধরছেন, কোলে রাখছেন, কি খুশি। মা তার জন্য নিজে হাতে বানিয়েছেন। মা তার এই ভাব দেখে বলছেন, দেখেছো, ও তো বিদেশে জন্মেছে, কত ভালো ভালো জিনিস দেখতে অভ্যস্ত, কিন্তু কি সরলতা দেখো, একটা সামান্য জিনিস নিয়ে কি আনন্দই না করছে। তিনি মাকে কতটা ভালোবাসতেন সেটি তার বিভিন্ন চিঠিপত্রে প্রকাশ পায়। যখন প্রথম মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো, তারপর মায়ের সম্পর্কে একটি চিঠিতে তিনি লিখছেন, সম্পূর্ণ অনাড়ম্বর এবং সহজতম সাজে বিশ্বের পরম শক্তিময়ী মহত্তমা এক নারী, পরম শক্তিময়ী মহত্তমা এক নারী। এর কিছুদিন পরেই তিনি কয়েক বছর পরের একটি চিঠিতে লিখছেন, আমার ধারণায় তিনিই বিশ্বের মহত্তমা নারী। অর্থাৎ মাকে তিনি যখন আরো জানছেন, তখনই তিনি বুঝছেন মাই সেই জগন্মাতৃকা, বিশ্বের মহত্তমা নারী।
নিবেদিতা যে কারণে ভারতবর্ষে এলেন, স্বামীজি বিশ্বাস করতেন যে যতদিন না নারী জাতির উন্নয়ন হবে ততদিন ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়। তাই নারী শিক্ষা বিস্তারের প্রয়োজন রয়েছে। সেই কারণেই যখন নিবেদিতা এলেন, প্রয়োজন ছিল একটি নারী শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করার। সেইটি প্রতিষ্ঠা হতে চলেছে। মা স্বয়ং সেখানে গেলেন। 1898 13ই নভেম্বর, দিনটা ছিল কালী পূজার দিন। মা ঠাকুরের পট বসিয়ে পূজা করে স্বহস্তে তার বিদ্যালয়ের উদ্বোধন করে এলেন এবং তারপরে পূজার শেষে মা প্রার্থনা করলেন, আমি জগন্মাতৃকার কাছে প্রার্থনা করি জগন্মাতার আশীর্বাদ এই বিদ্যালয়ের উপর বর্ষিত হোক এবং এখান থেকে শিক্ষিত বালিকারা আদর্শ বালিকা হয়ে গড়ে উঠবে। নিবেদিতাকে আবারও যখন ট্রান্সলেট করে বলা হলো মা কি আশীর্বাদ করলেন, তিনি আবারও আনন্দে খুশিতে বলছেন, মায়ের এই প্রার্থনার চেয়ে বড় আশীর্বাদ আর কি বা হতে পারে। প্রথম দিকে যদিও তার বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা খুব বেশি ছিল না, কারণ সেই সময়ে অল্প বয়সেই বিবাহের প্রথা, তারপর যারা রক্ষণশীল পরিবারে তাদের মেয়েকে বাইরে বেরোতে দেওয়া হতো না, তো নানা রকম সমস্যার কারণে ছাত্রীর সংখ্যা খুবই কম। তিনি এই কথা যখন মাকে বলছেন, মা বলছেন তুমি চিন্তা করো না, একদিন তোমার স্কুলে অনেক বালিকা পড়তে আসবে, অনেক ছাত্রী পড়তে আসবে। এবং শুধু যে তিনি মুখে তাকে আশ্বাস দিচ্ছেন তাই নয়, মায়ের কাছে যে সমস্ত মহিলারা আসতেন, মহিলা ভক্তরা, মা কিন্তু তাদের উৎসাহ দিতেন যে তারা যেন তার বালিকাদের, কন্যাদের নিবেদিতার স্কুলে পাঠায়। একদিন এক মহিলা খুব দুঃখ করছেন মায়ের কাছে, মা আমার 3-4টি মেয়ে বিয়ে দিতে পারিনি, খুব কষ্টে আছি। মা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছেন, 3-4টে মেয়ে বিয়ে দিতে পারোনি এ কথা কেন ভাবছো? তুমি ওদের নিবেদিতার স্কুলে পাঠাও, সেখানে ওরা পড়াশোনা শিখবে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে হাতের কাজ শিখবে, নিজের পায়ে দাঁড়াবে। এই কারণেই তাকে বলা হচ্ছে যে আধুনিক নারী জাতির অগ্রদূত তিনি। সেই সময়েই তিনি বুঝেছেন যে নারীকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে তার এই শিক্ষা অর্জনটুকু প্রয়োজন, এবং সে কথা তিনি বলছেন। এই যে মার্গারেট থেকে নিবেদিতা হয়ে ওঠা, এই পথটা এত সহজ হতো না যদি না মায়ের আশীর্বাদ, মায়ের সাহচর্য, মায়ের গ্রহিষ্ণুতা নিবেদিতার সঙ্গে থাকতো। নিবেদিতা প্রচুর কাজ করেছেন ভারতবর্ষের জন্য এবং এত সেবামূলক কাজ, বিশেষত যখন প্লেগ মহামারীর আকার ধারণ করলো, তিনি যেভাবে নিজের প্রাণ তুচ্ছ করে সেবা করেছেন সেটি ভাষায় প্রকাশের নয়। কিন্তু তিনি পরবর্তী সময়ে যখন বুঝলেন, স্বামীজির নির্দেশেই তিনি ভারতবর্ষকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সেই ভারতবর্ষের স্বাধীনতা অত্যন্ত প্রয়োজন, এটি তিনি বুঝেই স্বাধীনতা আন্দোলনে যারা যুক্ত তাদের সঙ্গে তিনি তাদের পরামর্শ দিতেন, তাদের যত রকম ভাবে সহযোগিতা করা সম্ভব তিনি করতেন। কিন্তু স্বামীজির একটা সুস্পষ্ট নির্দেশ যে রামকৃষ্ণ মিশন কখনো রাজনীতির সঙ্গে জড়াবে না। তো এইভাবে যেহেতু স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত হয়ে পড়া, রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া, সেই কারণেই তাকে কিন্তু নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন ত্যাগ করতে হলো। তিনি তার স্বাক্ষরে লিখতেন সিস্টার নিবেদিতা অফ রামকৃষ্ণ মিশন, কিন্তু সেই যখন আনুষ্ঠানিক অফিসিয়াল বিচ্ছেদ হলো তখন তারপর তিনি লিখতেন সিস্টার নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, তিনি মায়ের নিবেদিতা। যে কারণে
আনুষ্ঠানিক যাই হোক না কেন, মায়ের সঙ্গে তার সম্পর্কে কিন্তু কোনো দিন এক মুহূর্তের জন্যও ছেদ পড়েনি। মায়ের স্নেহ তার জন্য একদিনের জন্য এতটুকু কম হয়নি। তিনি যখনই যেরকম সমস্যায় পড়তেন মায়ের কাছে ছুটে যেতেন শান্তির আশ্রয়ের জন্য, এবং মা যে তার কাছে কতখানি ছিলেন সেটি তিনি ব্যক্ত করেছেন তার লেখা একটি চিঠি পাঠ করে আমরা আজকের এই অনুধ্যান শেষ করব। নিবেদিতার আন্তরিক অনুভব মায়ের প্রতি খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে এই চিঠির মধ্যে। শ্রী শ্রী মাকে লেখা নিবেদিতার সেই পত্র 11ই ডিসেম্বর 1909 সারদা দেবীকে। মিসেস ওলি বুলের অসুখে মরণাপন্ন অবস্থার কথা শুনে নিবেদিতা দ্রুত আমেরিকা চলে যান। সেখান থেকে শ্রী শ্রী মাকে নিম্নের এই পত্রটি লেখা। তিনি লিখছেন, আদরিণী মা গো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা। তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা ও সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম অভাগিনী সারার রোগের ঘরটিকে শান্তিতে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। আর মাগো, জানো আরো কি ভাবলাম? সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময়ে তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনে যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মা, মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারু। সোনার আলোয় ভরা তা, খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে, পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য। তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মা গো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর, কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব, তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করবো বই কি। সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধু গন্ধ, গঙ্গার মাধুরী। এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচল খানি পাঠিও। রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা? তা কি পদ্ম পাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয়, যা পৃথিবীকে স্পর্শ করে না কখনো? প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা।
মায়ের সেই শান্তির আঁচলখানি তার সকল সন্তানের মাথার উপর বিস্তৃত থাকুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।